সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দারুসালাম হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম। ব্যাক পেইন বা কোমর ব্যথা গোটা বিশ্বব্যাপী এক কমন ব্যাধি, যেটা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই সংক্রমণ হয়ে থাকে। সাধারণত পেশিতে অর্থাৎ মাংসপেশিতে টান লাগা, আঘাত লাগা, অর্থাইটিস অথবা ডিস্ক ব্লাস্টের কারণে এ রোগটি হয়ে থাকে। হোমিওপ্যাথি রোগের মূল কারণের চিকিৎসা করে থাকে। সুতরাং ব্যাক পেইনের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে ভালো নিরাময় হবে হোমিওপ্যাথিতেই। কোমরে কামড়ানি বা অস্বস্তি ভাব, টান লাগা, বসা থেকে ওঠা প্রায় একেবারেই অসম্ভব, আড়ষ্ট ভাব, আর বিশেষ করে স্যাক্রাম রিজিওন থেকে কোমর পর্যন্ত ব্যথা, এটি ব্যাক পেইন বা কোমর ব্যথার কমন। হোমিওপ্যাথিতে যদি এই রোগের বা কোমর ব্যথার চিকিৎসা করা হয় তাহলে রেপার্টরির অনুসরণ করা সবচেয়ে বেশি প্রয়োজন। বিশ্ববিখ্যাত রেপার্টরি কেন্ট রেপার্টরির 981 নম্বর পৃষ্ঠায় ব্যাক অধ্যায়ের পেইন রুব্রিকের সাবরুব্রিক অ্যাচিং এর সাবরুব্রিক স্যাক্রাম এর মধ্যে 15টি ফার্স্ট গ্রেডের মেডিসিন রয়েছে। এই 15টি ফার্স্ট গ্রেডের মেডিসিনের মধ্যে এসকিউলাস হিপ অন্যতম একটি মেডিসিন। যদি এসকিউলাস হিপ প্রয়োগ করে কোনো রোগীকে সুস্থ করতে চাই তাহলে অবশ্যই রোগীর মধ্যে এসকিউলাস হিপের যে শর্তগুলো তা বিদ্যমান থাকতে হবে। আসুন এসকিউলাস হিপের কোন শর্তগুলো বিদ্যমান থাকলে রোগ নিরাময় করতে পারি সেটা জেনে নিই। এসকিউলাস হিপের জন্য শর্ত হলো রোগীর কোমরের মধ্যে হালকা কামড়ানি বা হালকা ব্যথা থাকবে, আড়ষ্ট বা টান ভাব থাকবে, বসা থেকে ওঠা খুবই কষ্টকর হবে। যদি কখনো দাঁড়িয়ে হাঁটা শুরু করে কিছুটা হাঁটার পরে আর হাঁটতে পারবে না, এতটাই কষ্ট হবে যে তাকে দাঁড়িয়ে পড়তে হবে। পরিশ্রম করলে ব্যথা বেড়ে যাবে, হাঁটলে ব্যথা বেড়ে যাবে, অবনত হলে অর্থাৎ মস্তক একটু অবনত করলে ব্যথা বেড়ে যাবে। তবে বিশ্রামে এবং তাপে রোগী একটু হলেও আরাম পাবে। এই লক্ষণ যদি বা এই শর্ত যদি বিদ্যমান থাকে রোগীর মধ্যে তাহলে এসকিউলাস হিপ প্রয়োগ করলে রোগী সম্পূর্ণরূপে নিরাময় হবে।